নমস্কার, বেঙ্গলি কিচেনে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে। আজকে যে রান্নাটি করে দেখাবো আমি, এই গরমে আমরা সকলেই হালকা পাতলা একটু মাছের ঝোল খেতে খুবই পছন্দ করি। আর এই গরমে আমরা হালকা পাতলা যত খাদ্য খাবার খাবো, ততই আমাদের শরীরটা ভালো থাকবে। তো সেই রকমই একটা আমি আজকে চারাপোনা মাছের ঝোল করে দেখাবো। তো আমি এখানে সর্বপ্রথম যে সবজিগুলো কেটে রেখেছি সেটা হচ্ছে ঝিঙে কেটে রেখেছি, একটু বেগুন কেটে রেখেছি, আর একটু আলু কেটে রেখেছি। তো আপনারা পরিমাণ মতন সবজি কেটে নেবেন। আমি এখানে ঝিঙে, আলু আর বেগুন দিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে চারা মাছ দুটো ভেজে নিয়েছি। আপনারা পরিবারের মেম্বার অনুযায়ী আপনারা মাছ ভেজে নেবেন। তো আমি বেসিক্যালি এটা চারা মাছ দিয়ে এই ঝোলটা বানাবো। তো কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। তো সর্বপ্রথম আমি গ্যাসটা অন করে নিচ্ছি। দেখুন, এখানে আমি কড়াইতে তেল অলরেডি আমার আছে। আমি এই চারা মাছগুলো ভেজে রেখেছি। তো সেই তেলটা একটু গরম হতে দিই। আর আমি সবসময় চেষ্টা করি মাছ যে কোনো ভাজা বা মাছ ভাজা সাদা তেলেই ভাজতে। আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্না করতে পারেন, আবার সর্ষের তেলেও রান্না করতে পারেন। তো আজকে আমি এই সাদা তেলেই রান্নাটা করব। আর আমি সবসময় চেষ্টা করি কম তেলে রান্না করার। আর এতে মনে হয় টেস্ট খুব একটা খারাপ হয় না। আপনারা চাইলে করতে পারেন এবং করে দেখতে পারেন। তো আমি কড়াইতে তেলটা দিয়েছি, একটু গরম হয়ে যায়, তারপর আমি ফোড়নটা দেব। আচ্ছা, কী ফোড়ন দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 5 ফোড়ন দেব। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরকম চামচে মোটামুটি 2-3 চামচ 4 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। এবারে দেব দুটো তেজপাতা, সেটা কেটে দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে কেটে রাখা সবজি, কেটে ধুয়ে রাখা সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এত মারাত্মক গরম পড়ে গেছে যে আমরা যদি রিচ খাবার খাই তাহলে আমাদের শরীর ভালো থাকবে না। তাই জন্য আমাদের উচিত এখন একটু হালকা পাতলা মাছের ঝোল। বেসিক্যালি এখন যে এত গরমের মধ্যে খুব চর্বি জাতীয় মাছ না খাওয়াই আমার মনে হয় ভালো, যেটা আমি অনুভব করি। তাই আমি চেষ্টা করি একটু এই গরমের মধ্যে যদি সুস্থ থাকতেই হয় তাহলে এরকম হালকা পাতলা মাছের ঝোল, চারা মাছের ঝোল খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত ভালো। একটু কষিয়ে নেব, হালকা একটু কষিয়ে নেব, ফ্রাই করে নেব। সরি, মার্জিত করবেন, ফ্রাই করে নেব। একটু ফ্রাই হোক। এরপরেই একটা টমেটো কেটে রেখেছি, সেটা এই সবজিগুলোর সাথেও একটু ফ্রাই করে নিচ্ছি। আমি যেটুকু ওই তেল দিয়ে এই মাছটা ভেজেছি সেইটুকু তেলে দিয়েই রান্নাটা করার চেষ্টা করছি। আমি এটা সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন। আমি এখানে 2 রকম সবজি দিয়েছি, ঝিঙে আর বেগুন দিয়েছি। আপনারা শুধু চাইলে পটল দিয়েও করতে পারেন, আবার পটল আলু দিয়েও করতে পারেন পাতলা করে ঝোল, এরকম এই প্রসেসে। আবার শুধু বেগুন দিয়েও করতে পারেন, আবার শুধু ঝিঙে দিয়েও করতে পারেন।
ঝিঙে আলু দিয়ে বা বেগুন আলু দিয়ে। এরপরে যেটা করবো সেটা করবো আমি এখানে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণের পরিমাণটা আপনারা জেনে বুঝে দেবেন। আবারও একটু নেড়ে নেবো। এরপরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু নেড়ে ফেলে নেবো হলুদ গুঁড়ো দিয়ে। এরপরে যেটা মশলাটা দেব সেটা হচ্ছে, আচ্ছা প্রথমেই বলে দিই, আপনাদের হাতে যদি সময় না থাকে এক্ষেত্রে আপনারা গুঁড়ো মশলা ইউজ করতে পারেন। সেটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিতে পারেন যদি আপনাদের হাতে সময় না থাকে। যদি সময় থাকে তাহলে চেষ্টা করবেন একটু বাটা মশলা দিয়ে রান্না করার। আমি এখানে যে মশলাটা রেডি করেছি, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। আমার এইটুকুনি পরিমাণে সবজি ঝোল করতে যেটুকুন আমার মশলা লাগে সেটুকু দিয়েছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আমরা ঝাল খেতে পছন্দ অতটা বেশি করি না, তাই আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একটু আদা বাটা, এখানে আদা দিয়েছি। এখানে আমি একটু গোটা ধনে দিয়েছি, গোটা জিরে দিয়েছি। আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি, সেটা এখানে আমি এই এটাতে দিয়ে দিই। খুব অল্প পরিমাণে দিয়ে দিই। এবারে আমি এটাকে কষিয়ে নিই। কারোর হাতে সময় না থাকলে আপনারা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো ইউজ করতে পারেন। আর যার হাতে সময় থাকবে সে বাটা মশলা ইউজ করতে পারবে। সেক্ষেত্রে আপনারা পেঁয়াজটাকে স্কিপ করে যেতে পারেন, পেঁয়াজ বাটাটা দিতে নাও দিতে পারেন। তবে পেঁয়াজ বাটা দিলে আলাদা একটা টেস্ট আসে, এটা আমি ফিল করেছি। আপনারা চাইলে ফিল করতে পারেন যদি এইভাবে প্রসেসে রান্নাটা করতে পারেন। এবারে আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, আমি প্রত্যেকটা তরকারিতেই একটু মিষ্টি ব্যালেন্স করি, মানে মিষ্টি দিই, চিনিটা দিই যাতে একটু নুন আর মিষ্টিটা ব্যালেন্সে থাকে। আপনারা চাইলে চিনি এটাতে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, স্কিপ করে দিতে পারেন। আমি একটু নুন আর চিনিটাকে, মানে মিষ্টি আর ঝালটাকে, মানে লবণটাকে ব্যালেন্স করার জন্য একটু আমি চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। এবারে ভালো মতো এটাকে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কষে এসছে। তেল ছেড়ে আসছে। এবারে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিচ্ছি। ঝোলের জন্য জল দিয়ে দিলাম, সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বাজারে যদি ধনেপাতা পেয়ে যান তাহলে ধনেপাতা কুচি দিয়েও যখন নামাবেন সবজিটা তখন ধনেপাতা কুচি দিয়েও নামাতে পারেন। এই গরমে গরম মশলাটা অ্যাড করা আমার মনে হয় ঠিক হবে না। যদি ধনেপাতা পেয়ে যান তাহলে ধনেপাতা অ্যাড করতে পারেন। আমার কাছে ধনেপাতা এই মুহূর্তে নেই, তাই আমি দিলাম না। এবারে ভেজে রাখা মাছগুলো আমি এই
মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখন ঝোলটা টেস্ট করছি না, নুন মিষ্টি এগুলো যখন মোটামুটি সবজিটা সিদ্ধ হয়ে আসবে, হ্যাঁ, তখন আমি লাস্টে একবার চেক করে নেবো। আপনারাও সেটা করে আবার নুন মিষ্টিটা ব্যালেন্সটা করে নেবেন। এরপরে আমি অপেক্ষায় রইলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার। ঢাকা বন্ধ করে দিলাম। মোটামুটি যতক্ষণ সিদ্ধ হওয়ার টাইম দিলাম, 10 মিনিট টাইম দিলাম। 10 থেকে 15 মিনিট টাইম দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর আবারও আমি ফিরে আসছি, সঙ্গে থাকুন। আচ্ছা, আমার ঝোলে সব সবজিগুলো মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে। বেগুন, ঝিঙে, আলু। আমি নুন মিষ্টি সব চেক করে নিয়েছি, সবই ঠিকই আছে। আপনারাও ঝোলটা নামানোর আগে চেক করে নেবেন। আমি এইরকম ঝোল থাকতে থাকতে নামিয়ে নেব। আমার রান্না পুরোপুরি একদম কমপ্লিট। এবার আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। চানা মাছের পাতলা, হালকা পাতলা ঝোল আমার পুরোপুরি কমপ্লিট। এটা আমার ফাইনাল লুক ঝোলের। এই বলে আজকে আমার বেঙ্গলি কিচেনের তরফ থেকে রেসিপি সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই সাধারণ সাধারণ রান্নাগুলো আপনাদের সকলের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ প্লিজ আপনারা ঘরে ট্রাই করবেন এবং আমাকে সেটা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে আজকে সমাপ্ত করলাম। ধন্যবাদ।